নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি সকালে উঠলাম, সকালে যা কিছু বাসি কাজ ছিল সেগুলো সারলাম, সেগুলো আর তোমাদের আজকে দেখাইনি। কারণ কি বলো তো, প্রত্যেক দিন সেই একই রকম জিনিস, তাই ওগুলো আর দেখাইনি। তারপর আমি শাড়িটা চেঞ্জ করলাম, মুড়ি খেলাম। তারপরে এই যে ঝুড়িটা আর ঝাঁটাটা নিয়ে চলে এসেছি এই গাছের পাতাগুলোকে ঝেঁটিয়ে রোদে দেবো বলে। আর তোমরা তো দেখেছো বন্ধুরা যে আমাদের বাড়িটার পুরো ধার, মানে পুরো চারধার শুধু গাছ দিয়ে ঘেরা, আর অসংখ্য গাছের পাতা কিন্তু এখানে পড়েছে। আর এই সমস্ত গাছ কিন্তু আমার বাবা লাগিয়েছিল। বাবা তো আজ আর নেই, বাবার এই গাছের স্মৃতিগুলো নিয়েই এখন আমি বেঁচে আছি। তো যাই হোক, বাবার হাতের গাছের পাতাগুলোতে আমার খুব ভালোও লাগছে, আবার মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি বলো তো, বাবা যখন বেঁচে ছিল তখন এই গাছগুলোর পরিচর্যা বাবাই করতো। আজ আর বাবা নেই, তাই আমরাই করছি। আর বলতে বলতে বন্ধুরা, আমার চোখে জল চলে আসছে। কারণ কি জানো তো, ছোটোবেলা থেকে এই তিনটে প্রাণী এই জায়গাটাতেই আমরা ছিলাম। তারপর বাবা চলে গেল, এখন মা আর আমি থাকি, আর তোমাদের দাদা ভাই আসে সেই রাত্রে। তো যাই হোক, কাঁদলেও তো আর বাবা ফিরে আসবে না। তো পাতাগুলো আমি জড়ো করে নিয়েছি। তারপর ওই যে ওইদিকে ভালো রোদ আছে, ওই রোদে পাতাগুলোকে মেলে দেবো, কারণ পাতাগুলো না মেলে দিলে না শুকাবে না। আর তারপরে বন্ধুরা দেখো, আমি ওদিকে পাতাগুলো মেলে দিলাম। তারপরে অন্য একটা ঝুড়ি নিয়ে চলে এলাম এই গোবরগুলো আর ঘুঁটেগুলোকে বেছে নিতে। কারণ কি বলো তো, গোবর আর ঘুঁটে কিন্তু একসাথে মিশে গেছে। গোবরগুলো কিন্তু শুকিয়েছে, আর ঘুঁটেগুলো তো ভালোই শুকিয়েছিল, তাই এগুলো মিশে গেছে। এর সাথে আবার কিছু কাঁচা গোবরও মিশাল হয়ে গেছে। তাই যেগুলো শুকনো ঘুসিম যেগুলো আমরা বলি, সেগুলোকে আমি এক সাইডে করে নিচ্ছি। আর এর মধ্যে দুটো একটা ঘুঁটো আছে, ওগুলোকেও আমি এক সাইডে বেছে রেখে দেবো। কারণ এখন তো শীতকাল, এখনও শীত আছে। আর এই যে গরুর পালন দিতে হয় খড়, পুয়াল, আর এই যে সেই জন্যই না এই গোবরের সাথে খুব খড় পুয়াল মিশে গেছে। তাই এই যে কীরকম নোংরা আবর্জনা হয়ে আছে। তো চলো, এগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তাই অনেক কষ্ট করে আমি জীবিকা নির্বাহ করি। জ্বালানিগুলো এখন আমরা এভাবে ম্যানেজ করি, কারণ গাছের পাতা, গাছের ডাল, ঘুঁটে বা এই যে ঘুসি, তারপরে ওই যে কুঁড়ো, এই সকল দিয়ে আমরা রান্নাবান্নাটা সেরে নিই। আর গ্যাস আছে, কিন্তু গ্যাসটা আমরা খুব একটা খরচা করি না। ওই চা, দুধ গরম, না টুকিটাকি তরকারি, তারপরে ওই যে রুটি, এগুলো কিন্তু আমরা গ্যাসেতেই করি। কারণ জ্বালানিটা আমরা এভাবেই সাশ্রয় করে ওই পয়সার থেকে আমি সংসারের অন্য খাতে খরচাটা করি। কারণ গ্যাসের তো দাম প্রচুর, তাই যতটা পারি সাশ্রয় করি। তো চলো বন্ধুরা, বলতে বলতে আমার এদিকের ওই কাঁচা গোবর এবং ওই শুকনো গোবর ওগুলো সব বাছা হয়ে গিয়েছিলো। তারপরে ওই যে বড় ঝুড়িটা নিয়ে চলে এলাম আবার এই গোয়াল চালার দুয়ারটাতে। আর এখানে এই যে দেখছো ঘুঁটেগুলো সব আছে, ঘুঁটেগুলো এত পরিমাণে ভেঙেছে, মানে গরুতে পা দিয়ে ভেঙে দিয়েছে। তাই এগুলোকে এখন প্রথমে ঝুড়িতে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে আমি বস্তার মধ্যে কুড়িয়ে দেবো। কারণ কি বলো তো, এগুলো যদি আমি ঠিকঠাক গোছ করে না রাখি না, তাহলে যে কটা ভালো ঘুঁটে আছে এগুলোও কিন্তু গরুতে পা দিয়ে ভেঙে দেবে। তার জন্যই আমি এখন ঘুঁটেগুলোকে বেছে নিচ্ছি। আর এই যে দেখছো এখানেও কীরকম খড় আছে, এখানেও খড়ের ভিতরে অনেক ঘুঁটে বেরোচ্ছে। আর এখানে খড়গুলো রেখেছি কেন বলো তো, এখানে না রাত্রেবেলায় গরুগুলোকে ঢুকানো হয়, আর দরজাটা ফাঁক আছে, সেই কারণে খড়গুলো এখানে রাখা হয়েছে। ওই দরজার ফাঁকের ভিতরে এগুলোকে গুঁজে দেওয়া হয়। আর এখানে একটা অ্যাডভেস্টার খাদিও আছে, ওই অ্যাডভেস্টার খাদিটা নিচে দেওয়া হয়, আর এই সাইডে খড় এবং চটের বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়। কারণ এখন তো শীতকাল, গরুর গায়ে ঠান্ডা লাগবে। আর এর আগেই তো দেখেছিলে যে আমাদের একটা গরুর খুব সর্দি করে গিয়েছিল, সেই জন্যই এগুলোর এই ব্যবস্থা। আর নিজেতেও কিছু পোয়াল বিছিয়ে দিই, তার জন্য এখানটায় খড় আছে। তো শীতকালটা গেলে এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নই থাকে।
তো চলো, বলতে বলতে আমি অনেকগুলোই ঘুঁটে বেছে নিয়েছি। আর এই যে দেখছো, এই গোবরের যে চাপ, এগুলোও কিন্তু শুকিয়ে গেছে, কারণ অনেক দিন তো ঘুঁটে দেওয়া হয়নি, তাই এই গোবরগুলো শুকিয়ে গেছে, কীরকম তালের মতন হয়ে গেছে। তো চলো, এগুলোকে এখান থেকে আমি সরিয়ে নিয়ে চলে যাচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, আমি যে ওই ঘসিমগুলো বেছেছিলাম, সেই ঘসিমের ঝুড়িটাকে এখানে নিয়ে চলে এসেছি। দিয়ে যে ঘসিম মেলা ছিল, এর সাথে ওগুলোকে মিলে দিচ্ছি। আর এই যে দেখছো, মুড়ির চালগুলো মেলা হয়েছে, এগুলোকেও একবার হাতটা ধুয়ে নেড়ে দেবো। আর যে লেপ কম্বলগুলো এখানে পাতা হয়েছে, এগুলোকেও উল্টে দেবো। তো চলো, আমি এখন একে একে সব কাজগুলোই করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে রোদটা খুব জোর আছে, মানে গাটা জ্বলে যাচ্ছে এমন অবস্থা। তারপরে বন্ধুরা দেখছো, ওই যে গরুগুলো বাঁধা আছে, আর ওই যে ফলের ওই যে ট্রেগুলোতে কাটা খড় দেওয়া হয়েছিল, তো খড়গুলো খেয়ে কীরকম করেছে দেখেছো? একটা গরুতে একটা ট্রেকে উল্টে রেখেছে, আর একটা গরু এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো ওদের কাছ থেকে এখন আমি ট্রেগুলোকে সরিয়ে নেব, নাহলে কী বলো তো, ওরা পা দিয়ে ভেঙে দেবে। আর এরকম করে না অনেক বাঁশের ঝুড়ি ওরা ভেঙে দিয়েছে। আর মাঠে বাঁধছি, এখানে তো আর ওই ডাবাগুলো আনা যাচ্ছে না, ডাবাগুলো ওই গোয়ালে সামনেই দেখেছো দুদিকে দুটো আছে, ওগুলো যখন গোয়ালের চালায় বাঁধি তখন ওদেরকে ওই ডাবাতেই খেতে দিই। তো যাই হোক, ট্রেগুলো আমি সরিয়ে নিলাম, দিয়ে এই যে গোবরগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি, কারণ এগুলো খুঁটে দেওয়া হবে। আর তারপরে আমি হাতটা ধুয়ে এসে এদেরকে বালতি করে জল দেখাবো, কারণ এদের জল পিপাসাও পেয়েছে। তো চলো, আমি গোবরগুলো কুড়িয়ে নিচ্ছি। আর এই বন্ধুরা দেখতে পাচ্ছ কী অবস্থা? আর ওই যে গাছটা দিয়ে আমি মাঝে মাঝে তাকাচ্ছি, ওটা হচ্ছে সন্নে গাছ, ওখান থেকে কত সন্নে ফুল পড়েছে গো। ওই সন্নে ফুল পড়লে কী হবে, এই যে এই গরুটা না ফুলগুলোকে খেয়ে নিয়েছে, তাই ওই দিকে কতগুলো ফুল পড়ে আছে, ওগুলোকেও আমি কুড়িয়ে নেব, কারণ সন্নে ফুলের তরকারি না এই সময় খেতে হয়, আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা চলো, ট্রেগুলোকে আমি এখন নিয়ে চলে যাচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গো।